আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি তৃতীয় পর্বের ভিডিওটা নিয়ে। তো আমি রান্নাবাড়া আজকে শেষ করে এবং এগুলা গোছগাছ করে নিয়ে আমি কি করলাম, কোথায় গেলাম, কার জন্য, তো কার জন্য করলাম এটা দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। তো এখন আমি একটু পোলাও রান্না করতে চাচ্ছি। পোলাও রান্নার জন্য এলাচ, দারচিনি এগুলা দিয়েছি। আর পাশের চুলায় গরুর মাংস রান্না করতেছি। আজকে যদিও পোলাওটা আমি খুব সংক্ষিপ্তভাবে রান্না করব, একটু সাদামাঠা করে। আমি সাদামাঠা করে সংক্ষিপ্তভাবে আসলে পোলাওটা এইভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করেন জানি না আমি। একটু পোলাওটা আসলে একটু বেশি চাউলটা একটু ভাজা ভাজা করে নিলে আমার মনে হয় যে পোলাওটা বেশি ঝরঝরে হয় এবং বেশি সুন্দর হয়। আর পানিটা একটু গরম করে নিলে ওটা দিলে আরও বেশি সুন্দর হয়। এই যে পানিটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে। পাশে আমার গরুর মাংস রান্না হচ্ছে। রান্নাবাড়া প্রায় শেষের পথে। সকালের থেকে নিয়ে শুরু করেছি রান্না, এখন হয়েছে বিকাল। তো প্রায়ই সব কিছু শেষের পথে। মাঝখানে একটু দুপুরে বিরতি নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে এখন বিকাল টাইমটায় শুধু আমি পোলাও আর গরুর মাংসটা রান্না করছি। এই যে আমার সব কিছু রেডি করা শেষ, রান্না বান্না সব সাজিয়েছি। এখন আমি এই যে সব গুছিয়েছি, কি রান্না করেছি। রুই মাছ, ইলিশ মাছ, মুরগির রোস্ট, গরুর মাংস, ভর্তা, পুঁই শাক, পটলের দোলমা, তারপরে যে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, রুই মাছ এবং ডিমের কুরমা, ফিরনি, শসা, টমেটো, সাথে পোলাও। তো এইভাবে করে আমি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়েছি। তো এই প্লেটটা আমি কোথায় নিয়ে যাচ্ছি, কার জন্য নিয়ে যাচ্ছি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। দেখেন আমার প্লেটটা মানে সাজানোটা কেমন হয়েছে। এখন এই যে আমরা 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 আমার ছোট বোনও বাসায় ছিল। ছোট বোন, আমি, আমার মেয়ে, ছেলে, আমরা চারজনের প্লেট নিয়ে যাচ্ছি রাতের বেলা, সন্ধ্যার পরে। মানে প্লেটটা গুছিয়েছি সন্ধ্যার সময়, আর আমরা যাচ্ছি সন্ধ্যার মাগরিবের পরে। প্লেটটা নিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি, যেহেতু রাতের বেলা, এই জন্য একটু ওড়না দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি। আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং এইভাবে করে মানুষ, মানে এইভাবে তো সাধারণত আমার জানা মতে সাধারণত মানুষ বরের প্লেট সাজায় আমাদের দেশে। তো বরের প্লেট ছাড়া এইভাবে আমি মানে কার জন্য কিভাবে সাজিয়েছি, বা আপনারা কখনো এইভাবে সাজিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই যে রাত এখন প্রায় 7টা বাজে। তো আমরা যাচ্ছি আহনাফকে নিয়ে। প্লেটটা নিতে যদিও অনেক কষ্ট হয়েছে, তো আমরা উপরে আর উঠতে পারছিলাম না, 4তলায়। তো ওই বাসার দারোয়ানকে বললাম যে একটু কি প্লেটটা উঠিয়ে দিবেন। তো উনি আমাদের প্লেটটা একটু উঠাইয়ে দিল উপরে 4তলায়, কারণ 4তলায় উঠতে একটু ভারী হয়ে গেছিলো, তো একটু কষ্ট হচ্ছিল। তো এই যে একটু ঝোল টোল গরুর মাংসের একটু পরে একটু মেখে টেখে গেছে। তো এই যে চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত বাসায়, যেটার জন্য সারাদিন অপেক্ষা করেছি, যেখানে আসার জন্য। এইভাবে করে র্যাপিং করে এনেছিলাম। তো যার জন্য এনেছি তাকে অবশ্য আমার দেখানো অবশ্যই সম্ভব হবে না, কারণ এমনি দেখাই যে আসলে আমি এনেছিলাম জিয়ানের আম্মুর জন্য। জিয়ানের আম্মুর জন্য প্লেটটা সাজিয়ে এনেছি, এবং জিয়ানের আম্মুকে একটু শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়েছি, কারণ ওনার
আসলে বেবি হবে। তো ওনার 7 মাস যখন হয়েছে আমরা আসলে একটু মজা করে আমরা এটা করেছি, যে আমাদের খুব ভালো লাগছিল করতে এবং মজা করে আমি একদিন এবং জিয়ানের আম্মুর বোন একদিন, দুইজনে আমরা 2 দিন এটা করেছি। তো জিয়ানের আম্মু প্লেটটা এখন খুলছে, এক এক করে সবাই আমরা খাইয়ে দিব। জিয়ানের আম্মুকে আমরা একটু সাজিয়েছি। ফার্স্টে জিয়ানের বাবাকে দিয়ে শুরু করা হয়েছে, ফার্স্ট টাইম জিয়ানের বাবা খাওয়াই দিচ্ছে। ইলিশ মাছ দিয়ে শুরু করেছে জিয়ানের বাবা। আসলে যে মানে খাওয়াটা বড় কথা না, আমরা আসলে খুব মজা করে এবং খুব মানে খুব মজা করে এবং খুবই মানে আনন্দের সহিত এবং ভালো লাগার থেকে জিনিসটা করেছি। সবাই খুব মানে করে আনন্দিত হয়েছি, আমাদের খুব ভালো লাগছে। তো যে জিয়ানের বাবা খাইয়ে দিয়ে এখন এই যে হাত ধুইতে যাচ্ছে। তো এইটা যে একটা ভালোবাসা, ভালো লাগার বিষয়, আসলে কিছুই না, একটা ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে এটা করছি আমরা। মানে খুবই আনন্দ ফিল করছি, সবাই খুবই মজা করছি। এইটা আসলে এইভাবে আপনারা কেউ কিছু করেন কি না জানি না। এটা আসলে যদিও মনে করেন ওইভাবে আনন্দ করে মানে করাটা গুনাহ, কিন্তু আমরা ওইভাবে না, জাস্ট একদিন আমরা মনে ভাবছি যে অসুস্থ, কিছু খাইতে টাইতে পারে না, থাক আমরা একদিন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, ঠিক ওই দৃষ্টিতে করছি। ওনার বোন একদিন করছে, আমি একদিন করছি, দুইজনে আমরা 2 দিন একটু ভালো মন্দ রান্না করে নিয়ে যেয়ে খাওয়াইছি। তো জিয়ানের আম্মু আমি যখন অসুস্থ ছিলাম আমাকে ওরকম অনেক কিছু রান্না টান্না করে এনে খাওয়াইছিল। তো আসলে আমরা ওইভাবে একটা যে মানে আপনারা আবার ভাইবেন না যে আমরা আবার এটা স্বাদ পালন করছি হ্যান ত্যান, এরকম কিছু না। জাস্ট একটু মানে অসুস্থ, খেতে পারে না, তাই আমার মনে চাইছে আমি অনেক কিছু রান্না করে নিয়ে খাওয়াইছি। এটা আমার একটা ভালোবাসা, ভালো লাগার থেকে করেছি। এটা আসলে কোনো কিছু পালন করার জন্য করিনি। তো আমি একটু একটু করে সব কিছু জিয়ানের আম্মুকে খাইয়ে দিচ্ছি। তো এই প্লেটটা যখন মানে নিছি, মানে নেওয়ার পরে জিয়ানের আম্মু দেখে এত খুশি হয়েছিল এবং সে আমাকে জড়িয়ে ধরে আসলেই সে মানে আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তো ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে, যে মানে যে ভালোবাসা যে কাকে বলে, আর এইটাই আর কি। এখন জিয়ানের খালামণি খাইয়ে দিচ্ছে জিয়ানের আম্মুকে একটু পায়েস। এই পায়েসের রেসিপিটা আমি আমার আমার কুমকুমের ছোট্ট কিচেন রান্নাঘরে দিয়েছি। পুরা রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে কেউ এইভাবে রান্না করে খেতে পারেন। পায়েসটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। নিজেরটার কথা নিজে অবশ্য বলতে হয় না, তারপরেও বললাম কেউ যদি চান অবশ্যই এইভাবে আমার রেসিপি দেখে খেতে পারেন রান্না করে। তো এখন মেহজাবিন খাওয়াচ্ছে ওর আন্টিকে। আসলে সবাই আর কি খুশি, মানে মজা করে সবাই একটু একটু খাইয়ে দিয়েছি। এটা আসলে আমরা আসলে নিতান্তই একদম ভালোবাসা, ভালো লাগার থেকে করেছি, অন্য কোনো কিছু না। আমাদের মনে চাইছে যে এইভাবে করে সাজিয়ে একদিন একটু জিয়ানের আম্মুকে খাওয়াবো, এই জাস্ট। তো এই যে এইটা হয়েছে। আবার একটা আলাদা প্লেটে করে নিয়ে জিয়ানের আম্মুকে দিছি যে আপনি একটু খাইয়ে নেন। অবশ্য সারাদিন তেমন একটা কিছু খাইতে নিষেধ করেছি, তেমন একটা কিছু খায়েন না, থাক। তো এই যে আমার ছেলে খুশিতে এত খুশি যে খুশিতে নাচানাচি শুরু করছে আন্টির বাসায় যাইয়ে। সে নাচতেছে, আঙ্কেল আবার গান ছাড়ছে, এই জন্য সে নাচানাচিতে ব্যস্ত হয়ে গেছে। জিয়ানের আব্বু আবার একটু দুষ্টুমি করতেছে খাওয়ানোর জন্য। এই আর কি, আমরা সবাই মিলে একটু আসলে মানে ইসের মতো আর কি, নিজ ফ্যামিলির মতো সবাই মিলে আসলে একটু মজা করি, এই আর কি। আসলে আমি মানে সারাদিন যে এতটা কষ্ট করেছি বা এতটা কষ্ট করে এটা করেছি, আমার মনে হয় আমার সার্থক হয়ে গেছে এই মানে আনন্দ এবং এই ভালোবাসা পেয়ে। আমি মানে খুবই খুশি হয়ে গেছি। তো এখন আমরা সব খাওয়িয়ে দাইয়ে নিয়ে আমরা খেয়ে দিয়ে আমরা এই যে চলে যাচ্ছি বাসায় আহনাবকে নিয়ে।
এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।